নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের অতি পরিচিত এবং পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের আমি বানাবো সর্ষে দিয়ে ঢ্যাঁড়স। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে ঢ্যাঁড়সগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ছোট ঢ্যাঁড়সগুলো মাথার পিছনটা কেটে নিয়েছি। আলুগুলো সরু সরু করে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আলুটাকে ভাজতে শুরু করেছি। গরম ভাতের সঙ্গে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর লাগবে। বারবার করে ভালো করে নেড়ে আলুটা আমরা ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা বাদামি কালার হয়ে এসছে। এবার আলুগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বারবার ভালো করে নেড়ে নেড়ে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা লাল হয়ে এসছে। এবার আমরা ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। এবার আমরা কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। আমরা ফোড়ন হিসাবে দেব একটু 5 ফোড়ন। খুব ভালো করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন লাল লাল মতো হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো। খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমরা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুর টুকরোগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমরা সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। একটু সময় ধরে কষে নিতে হবে। ঢ্যাঁড়স আলুটা যেহেতু ভাজা ছিল তাই জলের পরিমাণটা আমি একটু কম দিলাম। দেখুন ফুটতে শুরু করেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়ে এসছে।
এবার আরও 2 মিনিট সময় দেব সিদ্ধ হওয়ার জন্যে। 2 মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসছে, আর খেতেও হবে খুব সুস্বাদু। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। আপনারা এটা স্কিপও করতে পারেন। আমাদের সর্ষে পোস্ত ঢ্যাঁড়স রেডি। আপনারা গরম ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও হবে অসাধারণ। আমাদের সর্ষে ঢ্যাঁড়স রেডি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তাদেরকে অনুরোধ করছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাদের জানাবেন। আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি খেতে লাগবে অসাধারণ। যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।